এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আসামের সবথেকে সুন্দর ডিস্ট্রিক্ট ডিমা হাসাও। একদিনের একটা ছোট্ট ডিমা হাসাওয়ের ট্রিপে আমি দেখেছিলাম উমরাংসো লেক, নর্থ ইস্টের নায়াগ্রা ফলস হিসেবে পরিচিত পানিমুর ওয়াটারফলস, এছাড়াও জঙ্গল পাহাড়ে ভরা এক দারুণ নৈসর্গিক দৃশ্য। এই জায়গাগুলির সম্বন্ধে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেদিন খুব ভোরবেলা উঠে আমি পৌঁছে গেছিলাম গুয়াহাটি স্টেশনে। আমার ট্রেন ভোরবেলা 4:10 নাগাদ স্টেশনে পৌঁছে গেল। দনি পোলো এক্সপ্রেস। এই ট্রেনে করে আমি যাব লঙ্কা স্টেশনে। ট্রেন চলে এসছে প্ল্যাটফর্মে, এবার আমি ট্রেনে উঠে যাব। আমার যে কামরা তার সামনে আমি চলে এসেছি A1। তো আমি AC 2 টায়ার বুক করেছি। এই হচ্ছে AC 2 টায়ার A1। ট্রেনে উঠে বসতেই কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠে গেল। আমি জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমার গন্তব্যের দিকে। চলে এসছে লঙ্কা স্টেশন। আমি এই স্টেশনে নেমে যাব। নেমে পড়লাম লঙ্কা স্টেশনে। এবার এখান থেকে একটা গাড়ি বুক করতে হবে। এখান থেকে আমি যাব উমরাংসো। লঙ্কা থেকে উমরাংসোর ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 90 কিলোমিটার মতন। তো একটা গাড়ি সারাদিনের জন্য বুক করব, যে গাড়িটা করে আমি উমরাংসো লেক, তারপর পানিমুর ওয়াটারফলস, আরও একটা সুন্দর ওয়াটারফলস রয়েছে এবং একটা ড্যাম রয়েছে, সমস্ত কিছু ভিজিট করার পর আবার এখানেই সন্ধ্যাবেলা ফিরে আসব। এখান থেকেই আমার ফেরার ট্রেন রয়েছে রাত্রেবেলা। তো আমি একটা গাড়ি বুক করে নিয়েছি, আমাকে সব জায়গা ঘুরিয়ে আবার এই স্টেশনেই ফেরত নিয়ে আসবে। তো গাড়ি কস্ট নিচ্ছে 3000 টাকা পুরো দিনে সমস্ত কিছু ঘোরানোর জন্য। তো আমি প্রথমে যাব উমরাংসো, তারপরে ওখানে যে একটা গলফ কোর্স আছে সেখানে যাব, ড্যাম দেখব, তুলামোর কেভ যাব, তারপর পানিমুর ওয়াটারফলস দেখব। সমস্ত কিছু ঘোরার পর আবার এখানেই ফেরত আসবো সন্ধ্যাবেলা। 4 बजे से रुका था रोड में। अच्छा, ये क्या उमरांसो के रास्ते में हुआ? हाँ, उमरांसो में रास्ता में हुआ, 20 रास्ते में हुआ। आपको दिखा के लेके जाओ। अच्छा अच्छा। তো আমাকে ড্রাইভার বলছে কালকে এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে উমরাংসোর রাস্তাতে, আর 4টে লোক মারাও গেছে। একটা ট্রাক পাল্টে গেছিল আর তার সাথে অনেকগুলো গাড়ি, 2-3টে গাড়িকে নিয়ে একেবারে পাল্টেছে। তো 4 জন মারা গেছে। কালকেই হয়েছে অ্যাক্সিডেন্টটা। পুরো রাস্তা জ্যাম ছিল, রাত্রে 12টার সময়ও বাড়ি পৌঁছেছে, সে কথাই বলছে। আর আমি এখন रवाना हो गए। आपका नाम थोड़ा दोबारा बताइए, क्या नाम है? रेबो बोरा। रेबो बोरा। रेबो बोरा। अच्छा, रेबो बोरा। तो আমাকে রেবো বোরা নিয়ে যাচ্ছে ড্রাইভ করে। সারাদিনও আজকে ঘুরিয়ে আজকে আবার আমাকে এখানে ফেরত নিয়ে আসবে। ডিমা হাসাও জেলায় রয়েছে আসামের একমাত্র হিল স্টেশন হাফলং। তবে আমি আজ হাফলং যাব না, আমি ডিমা হাসাওয়ের বাকি ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলি দেখব। সকাল সকাল এখন এখানে ব্রেকফাস্ট করে নেব। তো আমাকে গাড়ির ড্রাইভার বলল যে উমরাংসোর কাছাকাছি কিন্তু খুব একটা খাবার দাবার কিছু পাওয়া যাবে না, তো এখান থেকেই ব্রেকফাস্ট সেরে নিতে। তো এটা একটা ছোট্ট হোটেল। তো এখানে আমরা ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে রওনা দেব। তো আমরা এখানে তরকারি আর রুটি খেয়ে নিচ্ছি, সাথে একটা ডিমের অমলেট। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। এটা খেয়ে তারপর এখান থেকে রওনা দেবো। আমরা এবার ঢুকছি ডিমা হাসাও ডিস্ট্রিক্টে। এই দেখুন, এই লেখা রয়েছে ওয়েলকাম টু ডিমা হাসাও। এই হচ্ছে গেট, ডিমা হাসাও ডিস্ট্রিক্টে ঢোকার গেট। প্রথমে আমরা যাচ্ছি পানিমুর ওয়াটারফলস দেখতে। তো আমরা পানিমুর ওয়াটারফলসের কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব পানিমুর ওয়াটারফলস।
पानीमुर वाटरफॉल्स के सामने भी पिकनिक वगैरह होता है ना विंटर में? हाँ हाँ हाँ, जनवरी महीना में। बोटिंग भी विंटर में ही चालू रहता है, अभी बोटिंग बंद है? अभी बोटिंग बंद है सर। हाँ ओके। তো এখন বলছে বোটিংটা বন্ধ আছে, গিয়ে দেখা যাক। তো আমি পৌঁছে গেছি পানিমুর ওয়াটারফলসের একদম গেটের সামনে। এবার এন্ট্রি করব পানিমুর ওয়াটারফলস দেখার জন্য। দেখুন এই হচ্ছে গেট, আর এখানে কি লেখা রয়েছে দেখুন, নো ভিজিটার্স অ্যালাউড আফটার সানসেট 4:30 PM। তো 4:30 পর্যন্তই এখানে কিন্তু ভিজিটার্স অ্যালাউড, তারপরে কিন্তু কাউকে ঢুকতে দেয় না। তো আমাকে ড্রাইভার সেটাই আগে থেকে বলে দিয়েছিল, তাই জন্য আমি বললাম আগে পানিমুর ওয়াটারফলসটা দেখে তারপর উমরাংসোর দিকে যাব, কারণ আসার সময় যদি দেরি হয়ে যায় তাহলে এটা বন্ধ হয়ে যেতে পারে। অদ্ভুত সুন্দর, আমার সামনে পানিমুর ওয়াটারফলস, দারুণ সুন্দর, দেখাচ্ছি আপনাদের, দেখুন। জলের কালারটা দেখুন, একদম এমারেল্ড কালারের জল, দারুণ সুন্দর। আর দেখুন কি সুন্দর ঝর্ণাটা পড়ছে, ওপর থেকে ঝর্ণাটা জলের মধ্যে পড়ছে, আর তারপর দেখুন কি সুন্দর একটা নদী। এরপরেই আমার সাথে ঘটে গেল একটি দুর্ঘটনা। যখনই আমি ড্রোন শট তুলছিলাম পানিমুর ওয়াটারফলসে, তখন বেখেয়ালে ড্রোনটা পেছনে এসে ধাক্কা লেগে গেল গাছের সাথে। পানিমুর ওয়াটারফলসের ভিডিও করতে করতে ক্র্যাশ হয়ে গেল আমার ড্রোন, একদম নতুন কেনা ড্রোন। তো এবার দেখতে হবে যে ড্রোনটা ঠিক করা যায় কি না, কারণ পেছনের দুটো যে লেগ আছে ও দুটো ভেঙে গেছে। অ্যাকচুয়ালি আমি পেছনে নিয়ে আসছিলাম DJI Mini 3 সেন্সার নেই এই ড্রোনে, তার জন্য অবস্টাকল সেন্সার না থাকার ফলে গাছে গিয়ে ডাইরেক্ট ক্র্যাশ করে গেছে, আর গাছের লেগে নিচে পড়ে দুটো যে লেগ আছে পেছনের দুটো লেগ ও দুটো ভেঙে গেছে। বাট সার্কিট সমস্ত ঠিক আছে, ক্যামেরা মুভ করছে, টেক অফের সিগন্যালও দেখাচ্ছে, টেক অফ করলে কিন্তু টেক অফ হচ্ছে না, এই জন্য যে দুটো লেগ ভেঙে গেছে বলে। দেখা যাক কলকাতার ক্যামেরাগুলিতে নিয়ে গিয়ে যদি ঠিক করা যায়, যদি কেউ ঠিক করে দেয়। আমি জানি না, এখন মনটা খুবই খারাপ হয়ে গেল। খুব সুন্দর আপনাদের জন্য ড্রোনের শট তুলছিলাম পানিমুর ওয়াটারফলসের, আর এই ঘটনা ঘটলো। তো আমি এখন আছি পানিমুর ওয়াটারফলসে। তো পানিমুর ওয়াটারফলসে এখানে যে বোট রাইড হয় সেটা এখন লোকজন কম আছে বলে হচ্ছে না। তো আমি যে বোট রাইড যে করে ওর সাথে গিয়ে দেখা করলাম। তো আমাকে এখানকার যে সিকিউরিটি গার্ড উনি হেল্প করে দিলেন। তো আমার জন্য একটা বোট ও অ্যারেঞ্জ করে দিচ্ছে, যেই বোটটা করে আমি পানিমুর ওয়াটারফলসের একদম সামনে পর্যন্ত যেতে পারবো, আর আপনাদের দেখাতে পারবো। কারণ আপনারা তো দেখলেনই আমার ড্রোনটা ক্র্যাশ হয়ে গেল, আর সামনে থেকে ওপর থেকে দেখানোর কোনো উপায় নেই। তো তার জন্য বোটে করে সামনে যেতে হবে ওয়াটারফলসের। তো সেইটাই এখন করার জন্য এই বন্দোবস্ত করলাম। ये आपका बोट है? अच्छा, इसको हाँ इसको उठाने के लिए 4 आदमी तो चाहिए। मतलब 2 आदमी उतारने में 2 आदमी उतार सकता है, और उठाने के लिए 4 आदमी 2 आदमी से थोड़ा मुश्किल हो जाता है। हाँ इसलिए मतलब अब यहाँ पे बैठिए, रेस्ट कर सकते हैं बैठ के, ओके। बैठने में कोई दिक्कत तो है नहीं। ये हमारा रिवर राफ्टिंग का बोट है। हाँ रिवर राफ्टिंग। हाँ जी, आपको ये अभी ज़्यादा आदमी नहीं आ रहा है इधर? नहीं, अभी फिलहाल इतना आदमी तो है नहीं है। अभी मतलब स्कूल का सब कुछ का भी टाइम है ना। हाँ हाँ हाँ, बीच में तो जब स्कूल बंद था उस टाइम में थोड़ा उस टाइम पे आदमी ज़्यादा था। अभी फिर वो अक्टूबर नवंबर से ज़्यादा होगा। हाँ। सबसे ज़्यादा आपका जनवरी में होगा। ओके, जनवरी आज का डेट में बोलने से, शनिवार देववार बोलने से पूरा फुल रहता है। फुल रहता है। ओके, ये बैरिकेड क्यों दे के रखा है? ये कोई एक्सीडेंट हो गया था? 2022 में एक्सीडेंट हुआ। 2022 के बाद से बैरिकेड कर दिया है। बंद कर दिया। ओके, आपका नाम क्या है? मेरा नाम फजर अली है। फजर अली। मैं बरपेटा डिस्ट्रिक्ट से राफ्टिंग का गाइड। রাফটিং का গাইড हो? हाँ जी। ওকে, তো এখন আমরা রাফটিং বোটের ওপরই বসে বসে ওয়েট করছি। আমাদের বোট আসছে, তারপরে ওই বোটে করে আমি দেখতে যাব পানিমুর ওয়াটারফলস একদম সামনে থেকে, আর আপনাদেরও দেখাবো। এই দেখুন আমার জন্য বোট ডেকে দিয়েছে, এই বোট আসছে, এই বোটে করে আমি যাব ওয়াটারফলস দেখতে।
ভেসে ভেসে একদম ওয়াটারফলসের সামনে পর্যন্ত যাব। চলুন তাহলে। हाँ ठीक है, थैंक यू भैया। यहाँ बैठे, कैसे बैठे? এবার আমি লাইফ জ্যাকেট পরে নিচ্ছি, কারণ সামনেটা খুব স্রোত আছে। সামনে পর্যন্ত যেতে গেলে আপনাকে লাইফ জ্যাকেট পরতেই হবে। इधर बैठ जाए भैया। हाँ, एक मिनट। চলুন এবার আপনাদের সামনে থেকে দেখাবো পানিমুর ওয়াটারফলস। ये नदी का नाम क्या है भैया? कोपिली नदी। তো এই যেই নদীর ওপর এই পানিমুর ওয়াটারফলস, এই নদীটার নাম হচ্ছে কপিলি নদী। দেখুন কিরকম ফেনা হয়ে গেছে। এই ওয়াটারফলসের জল এত তীব্র গতিতে ওপর থেকে নিচে পড়ছে যেখানে ফেনা ফেনা হয়ে গেছে। এই দেখুন সামনে, চোখের সামনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পানিমুর ওয়াটারফলস। এই ওয়াটারফলসকে বলা হয় নর্থ ইস্টের নায়াগ্রা ফলস। নায়াগ্রা ফলস যদিও অনেকটা বড়, তবে এই ওয়াটারফলসের ধরনটা অনেকটা নায়াগ্রা ফলসের মতনই। এই বোট রাইডটা না করলে কিন্তু আজকে বড় মিস হয়ে যেত। মানে ভগবান যে কিভাবে এটা জোগাড় করে দিল, আমি তো ভেবেছিলাম বোট রাইড হবেই না আজকে। তো এখানে যে গার্ড ছিল সে আমাকে হেল্প করলো, সে আমাকে হেল্প করে নিয়ে গেল যার বোট তার কাছে। সে কোনো সিনেই ছিল না, আমি হেঁটে হেঁটে প্রায় আমরা 10 মিনিট গিয়ে ওর সাথে দেখা করলাম, তারপর ও বন্দোবস্ত করে দিল এই বোট রাইডটার। এবার পানিমুর ওয়াটারফলস থেকে আমরা সোজা যাচ্ছি মিউগমা দেওগড় ওয়াটারফল দেখতে। তো সোজা গিয়ে এখান থেকে ডান দিকে রাস্তা ঘুরে গেল, এই রাস্তাটা সোজা যাচ্ছে মিউগমা দেওগা ওয়াটারফলে। পৌঁছে গেছি মিউগমা দেওগা ওয়াটারফল। এটা সোজা রাস্তা থেকে ডান দিকে কিছুটা ঢুকতে হলো একদম জঙ্গলের মধ্যে দিয়ে, তারপর সামনে অপূর্ব সুন্দর ওয়াটারফল দেখুন। এবার আমি রওনা দিলাম উমরাংসো লেকের উদ্দেশ্যে। আমি পৌঁছে গেছি উমরাংসো লেকের পাশে যে গল্ফ কোর্স, এই গল্ফ কোর্সে। এই দেখুন, এই হচ্ছে গল্ফ কোর্সের গেট। এখানে এন্ট্রি ফি দিতে হবে। कितना करके है? व्हीकल का 200। आप लोग कितना जन है? एक ही अपनी।
ये ड्राइवर है? कमर्शियल है क्या? कमर्शियल नहीं है तो सर, नहीं, प्राइवेट है। प्राइवेट का तो ड्राइवर का भी लेना पड़ेगा सर। कितना है? पर पर्सन 20 रुपीज़, व्हीकल का 200। मतलब 240 रुपये देना पड़ेगा। ठीक, दीजिए। চলে এসেছি উমরাংশ লেকে। তো টিকিট কাউন্টার থেকে বললো যে ভেতরে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, তো এখান থেকে বোট অ্যাভেলেবেল রয়েছে, আপনি চাইলে বোট নিয়ে উমরাংশ লেকে ঘুরতে পারেন। তো চলুন দেখা যাক কী কী ব্যবস্থা রয়েছে ভেতরে। গাড়ি করে আমি সোজা পৌঁছালাম উমরাংশ লেকের সামনে। উমরাংশ লেক একটি আর্টিফিশিয়াল লেক, যেটি কপিলী নদীর ওপর একটি বাঁধ নির্মাণের ফলে সৃষ্টি হয়েছিল। এই বাঁধটি নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কোম্পানি দ্বারা নির্মাণ করা হয়েছিল। এটি এখন আসামের একটি খুবই ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যা মূলত ওয়াটার স্পোর্টসের জন্য ট্যুরিস্টদের কাছে খুবই জনপ্রিয়। এছাড়াও এটি আমুর ফ্যালকন নামের একটি মাইগ্রেটরি বার্ডের অবজারভেশন সাইট হিসেবেও বিখ্যাত। পৌঁছে গেছি উমরাংশ লেকের সামনে। আমার সামনে উমরাংশ লেক, দারুণ সুন্দর লেক, বিশাল বড়, একেবারে স্বচ্ছ জলের লেক। দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে। এই লেকটা এত সুন্দর আর এত সুন্দর হাওয়া বইছে যে লেকের ধারে সারাদিন ধরে বসে থাকা যায়। আমার দারুণ লাগছে, এখানে বেশ কিছুক্ষণ ধরে বসে আছি নিরিবিলিতে, খুব ভালো লাগছে। এবার আমি যাচ্ছি উমরাংশ লেকে স্পিড বোট রাইড করার জন্য। স্পিড বোটের ভাড়া 200 টাকা করে পার পার্সন ছিল, আর একটা বোটে 4 জন যেতে পারে। কিন্তু যেহেতু আমি একাই ছিলাম, তার জন্য দরদস্তুর করে লাস্টে 500 টাকাতে রাজি করালাম। উঠে গেছি স্পিড বোটে। চলুন দেখা যাক স্পিড বোট রাইড করে কেমন লাগে। आपका नाम क्या है? मेरा नाम सूरज। सूरज। और तुम्हारा? मेरा नाम कमल। कमल, ओके। তো সুরজ আর কমল দুজনে আমাকে স্পিড বোট রাইড করতে নিয়ে যাচ্ছে, অ্যান্ড সুরজ ইজ ড্রাইভার। জলটা কিন্তু দারুণ সুন্দর, একদম নীল রঙের জল। विंटर के टाइम पे ज़्यादा भीड़ होता है ना इधर? सबसे ज़्यादा भीड़ होता है आपका जुलाई में। जुलाई में? कि जुलाई में खास क्या है यहाँ? खास मतलब जुलाई में गर्मी में लगा समर कैंप होता है ना। समर कैंप होता है? समर कैंप का टाइम बहुत ज़्यादा भीड़ होता है। ओके। तो मैं आपको मतलब बैठने का टाइम ही नहीं मिलेगा, दिन भर का आपका कैंप यहाँ पर? ओके ओके, ये टेंट लगा हुआ है, इसमें आप रह सकते हो। 1500 पर पर्सन।
1500-2000 लगेगा एक टेंट का। एक टेंट का 1500 और 2000, ओके। जो साइड में टेंट लगा है ये सब कुछ रहता है। ओके, साइड में जो टेंट लगा है बा जैसे आपका एक नाइट का 1000 দারুণ সুন্দর লাগছে, দারুণ। লেকটা দারুণ সুন্দর, পুরো নীল ক্রিস্টাল ক্লিয়ার জল, তার মধ্যে স্পিড বোটে আমি ভেসে বেড়াচ্ছি। এই জায়গায় একটা ফ্যালকন ফেস্টিভ্যাল হয় নভেম্বর মাসে। ফ্যালকন বার্ডস, যে মাইগ্রেটরি বার্ডস, তারা এখানে উড়ে আসে এবং এই এলাকাতে তারা বেশ কিছুদিন থাকে নভেম্বর মাসের সময়। তো সেই সময় 3 দিন ব্যাপী এখানে একটা প্রোগ্রাম হয় ফ্যালকন ফেস্টিভ্যাল। বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো সিঙ্গাররা এবং বলিউডেরও বড় বড় সিঙ্গাররা এখানে পারফর্ম করতে আসে। তো ফ্যালকন ফেস্টিভ্যালের সময় কিন্তু এই জায়গায় প্রচুর ভিড় হয়। আর ভিড় হয় হচ্ছে জুলাই মাসে, যেটা আমি জানতে পারলাম বোট রাইড করার সময় সুরাজের কাছ থেকে, যে জুলাই মাসে এখানে সামার ক্যাম্প হয়, সেই সময়ও প্রচণ্ড ভিড় হয়। আজকে আমি আপনাদের দেখালাম পানিমুর ওয়াটারফলস, মিয়াগমা দাওগা ওয়াটারফলস আর উমরাংসো লেক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।